বন্ধুরা দেখো, ইলিশ মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পিচ পিচ করে নিয়েছি। দেখো পিচগুলো কি সুন্দর। আর মেয়েটা বায়না ধরেছে যে ইলিশ মাছের বাপা খাবে। বাপা খেতে খুবই পছন্দ করে, আমাদেরও খুব ভালো লাগে। তাহলে কিভাবে আমি বাপা বানাই তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করো না। এখানে দেখো পাটাতে আমি ওই মশলা বেটে নিয়েছি, শস্য পুস্ত। আর এবার আমি দিয়ে দেব বড় সাইজের ইলিশ মাছটাকে। এগুলো দিয়েই আমি ইলিশ বাপা বানাবো। এবার আমি দিয়ে দেব কালার আসার জন্য হলদির গুঁড়ো, তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য, দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব সরিষার অয়েল। ইলিশ মাছে কিন্তু সরিষার অয়েলই দিলে ভালো হয়। কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি, সেটাও দিয়ে দেব, বেশি দেব না, বাচ্চারা খাবে বলে। আর এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালোভাবে সব উপর মেখে নেব। দেখো কুচুনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। পেঁয়াজ কুচুনো দিলে ভালো লাগে, এভাবে তোমরা খেয়ে দেখবে একবার, তাহলে দুর্দান্ত হয়। এবার আমি একটা টিফিন কৌটোতে ভরে দেব। এবার দিয়ে দিচ্ছি টিফিন বাটিতে। বন্ধুরা টিফিন কৌটোতে আমি সবগুলো মাছ ম্যারিনেট করে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো, বাটিটা ধুয়ে একটুখানি জল, তাহলে একটু ঝোল হলে ভালো হবে। আর এভাবে একটু নেড়ে ছেড়ে দেব। দিয়েছি জল, এবার আমি দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেব, তাহলে খুব সুন্দর স্মেল বেরোবে। এবার উপর থেকে একটু সরিষার অয়েল দিয়ে দেব। এবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর ডেকে দেব আধ ঘন্টার জন্য। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে। আর এখানে দেখো বন্ধুরা, কড়াইতে অল্পখানি একটু জল বসিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব এই টিফিন বক্সটা। এবার ডেকে দেব, তাহলে আর জলটা ডুববে না। তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে আধ ঘন্টার পর। তো বন্ধুরা দেখো, আমার ইলিশ মাছের বাপা রেসিপিটা হয়ে গেছে। আর এভাবে তোমরা গরম গরম ভাতের সঙ্গে খাবে, আমিও গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। তাহলে কেমন হয়েছে আমার রেসিপিটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা, বাই বাই।